বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী যত শক্তি রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তারই অংশ হিসেবে মিশর, জর্ডান এবং লেবাননের মুসলিম ব্রাদারহুড শাখাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের রিপোর্টে। 1928 সালে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন মিশরের ইসলামী চিন্তাবিদ হাসান আল বান্না। তাদের প্রাথমিক লক্ষ্য ছিল রাষ্ট্র ক্ষমতা দখল নয়, বরং সমাজকে ভেতর থেকে সংস্কার করা। এ লক্ষ্য নিয়েই তারা তাদের যাত্রা শুরু করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজনৈতিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। একাধিক দেশে তাদের শাখা রাজনৈতিক আন্দোলন, সামাজিক সংগঠন এবং ইসলামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই প্রভাব বিস্তারের পথেই ব্রাদারহুডের কিছু শাখা সহিংস গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় শক্তিগুলোকে সহায়তা দিতে শুরু করে। এই প্রেক্ষাপটেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত 13 জানুয়ারি মঙ্গলবার, যা ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টের এক বিশেষ ব্রিফিংয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতেই মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এবং মার্কো রুবিও পৃথক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের শাখা আল জামা আল ইসলামিয়াকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বা FTO হিসাবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও এই শাখার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ফাউজি তাক্কোশককে বিশেষভাবে বৈশ্বিক সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন অর্থ দপ্তর ট্রেজারি মিশর ও জর্ডানের শাখাগুলোকে বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী বা SDGT হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই সংগঠনগুলো ফিলিস্তিনের হামাসকে অস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেছে এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে কাজ করে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। এছাড়াও 2013 সালে দেশটিতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছিল। চলতি বছরের এপ্রিলে জর্ডানেও সংগঠনটির উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মুসলিম ব্রাদারহুডকে কেন ওয়াশিংটন এত গুরুত্ব দিচ্ছে তা বোঝার জন্য এর আন্তর্জাতিক প্রভাবও দেখতে হবে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের বর্তমান পরিস্থিতিতে চাপ আরও বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রাদারহুডের কর্মকাণ্ড বহু বছর ধরেই এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতার কারণ হয়ে আসছে। এই ঘোষণার ফলে আঞ্চলিক শাখাগুলোর আর্থিক উৎস বন্ধ হয়ে যাবে, সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ নিষিদ্ধ হবে এবং তাদের অর্থনৈতিক কার্যক্রমে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কো রুবিও জানান, এটি ব্রাদারহুডের সহিংসতা ও অস্থিতিশীল কর্মকাণ্ড প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার প্রথম ধাপ। এদিকে লেবাননের পার্লামেন্ট সদস্য ইমাম আল হুদ মন্তব্য করেছেন, আল জামা আল ইসলামিয়া একটি বৈধ রাজনৈতিক সংগঠন এবং তাদের উপরে পদক্ষেপ প্রয়োগ করা মার্কিন ও ইসরায়েলি স্বার্থ রক্ষার কৌশল। জর্ডানের শাখাও একইভাবে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে। মেহেদী হাসান, ATN নিউজ।